17 বছর, কত বছর? 7 বছরের যুবক, শরীরের মধ্যে হায়দারি কুওয়াত, মাওলা আলীর শক্তি। আয়া বললেন, চাচা আমাকে রণে যেতে দেন, আমি এই এজিদদেরকে খতম করে জাহান্নামে পাঠাইয়া আমি শাহাদাতের সুধা পান করব। ইমাম হুসাইন আলিঙ্গন করলেন ইমাম কাসেমকে, বাবা কিভাবে তোমাকে আমি যুদ্ধে যেতে দিতে পারি? তোমার সাথে আমার মেয়ে সকিনার ভবিষ্যৎ জড়িত আছে। ইমাম কাসেম বললেন, চাচা কি বললেন? হ্যাঁ, আমার ভাই হাসান মুজতবা আমাকে ওসিয়ত করেছে আমার মেয়ে সকিনাকে তোমার কাছে শাদী দেওয়ার জন্য। তারা একমাত্র আমার রক্তের পিপাসু। আমি রণে যাব, যুদ্ধ করব, মোকাবেলা করব, তাদেরকে জাহান্নামে পাঠাবো, আমি শহীদ হব, তোমাকে দিতে পারি না। একদিন যদি আল্লাহ সুযোগ দেয় মদিনায় গিয়ে আমার মেয়ে সকিনার সাথে তোমার শাদী হবে। এই ওসিয়ত করার পরে ইমাম কাসেম বললেন, ঠিক আছে, আপনি আপনার ভাইয়ের ওসিয়ত পালন করবেন। আপনি বলেন, বাবার ওসিয়ত সন্তানের জন্য মানা কি? উত্তর হলো ফরজ। কি কি? ওগো হুসাইন, আমার বাবা হাসান মুজতবা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে তিনি একটা তাবিজ আকারে একটা চিঠি লিখলেন, তাবিজ বানাইলেন, বানায়া আমার কাছে দিলেন, দিয়ে বললেন, ওগো কাসেম, আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন আমার ভাই, আমার ভাইকে কুফাবাসীরা চিঠিপত্র লিখে খেলাফতের দায়িত্ব দিবে বলে আমার ভাইকে দাওয়াত করে নিবে। নেওয়ার পরে কুফায় না গিয়ে ইরাকে যাবে, হয়তো তুমি আমার ভাইয়ের সফর সঙ্গী হবে। ওগো কাসেম, তোমারে ওসিয়ত করে গেলাম, আমার ভাইয়ের প্রতি যদি কোন প্রকারের ভয়ঙ্কর কোন বিপদ দেখো, ওই মুহূর্তে তুমি তোমার হাতের তাবিজ খুলবা, ওই তাবিজের যেভাবে পারমিশন দেওয়া আছে, অনুমতি দেওয়া আছে, এভাবে তোমার জীবন পরিচালিত করবা। কে বললেন? ইমাম কাসেম বললেন। কার কাছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন, চাচা 9 তারিখ দিবা গত রাত্র 10 তারিখ, আজকে যে দিনটা গেছে 10 তারিখ আসর পর্যন্ত কারবালায় সব শেষ হয়ে গেল। চাচা 9 তারিখ রাত্র সবাই ঘুমাইয়া আছে, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আওলাদের সদস্যরা বাকিরা যার যার অবস্থানে আছে। হঠাৎ করে আমার মধ্যে চিন্তা আসছে, আগামী দিন তো 10 তারিখ, আমার চাচা বলছেন এই 10 তারিখে বিরাট একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে এজিদ বাহিনীর সাথে। আমার চিন্তা হলো, আমার বাবা যে আমার একটা ওসিয়ত করে গেছে, আমার বাবার দেওয়া মাতৃরা একটু খুলি। চাচা গো, 9 তারিখ গত রাত্রে আমি আমার বাবা এই তাবিজ খুললে দেখলাম আমার বাবা লিখে আছে, বাবা আমার ভাই হুসাইন কারবালায় যাবে, আমার ভাইয়ের সাথে মুনাফিকি করবে এজিদ বাহিনী। এই অবস্থায় আমার ভাই কারবালার মাঠে রক্ত দেওয়ার আগে তুমি কাসেম আমার ভাইয়ের জন্য কুরবানি হইতে হবে। আল্লাহু আকবার বলেন। এখন চাচা আপনি বলেন, আমার বাবার ওসিয়ত রক্ষা করব না আপনি আপনার ভাইয়ের ওসিয়ত রক্ষা করবেন? এমত অবস্থায় ইমাম কাসেমকে জড়াইয়া দইয়া ইমাম হুসাইন ব্যক্তি আর চোখ থেকে পানিগুলো ঝরঝর করে পড়ছে। তাবুর মধ্যে একটা খুব রূঢ় অবস্থা দেখা যাচ্ছে। হঠাৎ করে তিনি কানা থামাইলেন আর বললেন, যাও, তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি ওই এজিদ বাহিনীদেরকে জাহান্নামে পাঠাইয়া তুমি শহীদের শাহাদাতের পেয়ালা পান করো, আর আমার মেয়ে সকিনার সাথে আল্লাহ জান্নাতে আমার ভাইয়ের ওয়াদা পালন করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আগরতলা কোন চরিত্র না। সেদিন ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা রণে গেলেন, যুদ্ধ করতে 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 অনেক এজিদেরকে জাহান্নামে পাঠাইয়া আবার ফিরে আসলেন। ইমাম হুসাইন দেখলেন
যে আসতেছে কাশেম, কাশেম তো শহীদ, যারা গেছে একবারের পর তো আর কেউ ফিরে। কাশেম আসলেন, চাচা একটু যদি পানি হইতো, আল্লাহু আকবার, একটু যদি পানি পাইতাম। চাচা গো, একটু পানির ফোঁটা পাইলে হয়তো আমি ইয়েজিদ বাহিনীর সকলকে জাহান্নামে পাঠাইয়া দিতাম। একথা বলতে দেরি, ইমাম হুসাইন আবার ভাতিজাকে আনলেন, কাছে আনলেন, কাছে আনলেন। আনার পরে পরে বাবা যাও, নানাজি কাউসারের পানি তোমারে পান করাবে। আসো, আমার বস্তিতে, আমার বস্তে কোনো পানি নাই, সীমায় পানি নাই, পানির জন্য হাহাকার। তবে আমি কোন সময় আমার নানার কাছে যখন কাঁদতাম, আমার নানার নুরানি জিহ্বা মুবারকটা খুলে দিত। মাঝে মধ্যে আমি হুসাইন আমার নানার জিহ্বা মুবারক চষে যাইতাম। কাশেম গো, তোমারে পানি দিব কোথায় থেকে? নাই তো আমার ঘরে কোনো পানির ব্যবস্থা। ওদিক দিয়া পুরাত নদীও বন্দি করে রাখছে 500 ইজিদ বাহিনী। ওগো কাশেম, আসো, খালি দিতে পারি না। যে জিব্বা দিয়া নানার নুরানি জিব্বা মুবারক ছুঁইছি গো, এই জিব্বাটা বাহির করে দিলাম, তুমি চুইসা চুইসা আমার রনে চলে যাও। ইমাম হুসাইন জিব্বা খুলে দিলেন। দেওয়ার পরে ইমাম কাশেম নিজে জিব্বা কিছুক্ষণ চুষলেন, চুষিয়া আবার আওলাদের রাসূলের যারা তাগুতি ছিল আবার বললেন, আমি জীবনের তোরে বিদায় হইলাম, আমারে বিদায় দিয়ে দাও। আমি আবারও গিয়ে ইজিদ বাহিনীদেরকে খতম করে জাহান্নামে পাঠাবো। হয়তো তোমাদের সাথে আমার জীবনের শেষ দেখা। এ কথা বলে তিনি বিদায় নিলেন। বিদায় নিয়ে আবার যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে যেদিকে তীর বল্লম চালায়, ইজিদরা পালানো শুরু করে দিয়েছে। ইমাম কাশেমের মোকাবেলা কেউ আসে না। সেনাপতি বলল, আর দেরি করিও না, সবাই মিলে চতুর্দিক থেকে আক্রমণ করো। সবাই মিলে আক্রমণ করছে। আর ইমাম আলী মকামের কলিজার টুকরা ইমাম হুসাইনের ভাতিজা ইমাম কাশেম আর থাকতে পারলেন না ঘোড়ায়। পরের সময় একটা ডাক দিলেন, আদরিকনি আম্মি ইয়া হুসাইন, চাচা গো, আর তো থাকতে পারলাম না ঘোড়াতে। দেখো তোমার কাশেমের কি পরিণতি হয়েছে, সমস্ত শরীর যাত্রা যাত্রা হয়ে গিয়েছে। বহু জীবেদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। চাচা অনেক হয়েছে, আর সম্ভব নয়। কথা বলে তিনি পড়ে গেলেন। তারা তিনি দেহ মুবারক থেকে শীতটাকে আলাদা করে নিলেন। ইমাম হুসাইন যখন ভাতিজার আতৃপ্তি শব্দ শুনতে পাইলেন, দৌড়াইয়া তিনি আসলেন। আসিয়া ইমাম কাশেমকে কোলে লইয়া তাবুর কাছাকাছি যাবে, হঠাৎ করিয়া আবার তিনি রেখে তিনি নিজে একা চলে গেলেন। চিন্তা করলেন, কাশেমের লাশটা যদি এখন তাবুর কাছে নিয়ে যাই, বাকি আওলাদের রাসূলের সদস্যরা সহ্য হবে না, হাউমাউ হাউমাউ করে চিৎকার শুরু করবে। আমার বোন হযরত জায়নাবকে কোন অবস্থায় আমি এটার জবাব দিতে পারবো না রেখে গেলেন। মাওলায়ে কারীমের কাছে বললেন, আল্লাহ, এই কুরবানি একমাত্র নানার ইসলামকে রক্ষার জন্য কারবালায় আমি একা একা করে আমার আওলাদদেরকে দিয়ে গেলাম, তবে যেন আমার নানার ইসলাম দুনিয়ায় অটুট থাকে।